আচ্ছা আচ্ছা আনকমন ভাই ফার্স্ট টাইম দেখলাম আমি ইনশাআল্লাহ কাজু বাদামের খোসা খোসা কাজু বাদামের খোসা আচ্ছা এটা কোথা থেকে মিলালে আচ্ছা এগুলো কিন্তু ভাই সচরাচর মিলে না কেউ দেয় না আমি অনেকজনেরই প্রোগ্রাম দেখছি অনেকজন ভাঙুরাতে আমাদের পাবনা জেলাতে খাদ্যের বিজনেস করে ওনারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে না ইনশাআল্লাহ ওই যে চোখে পড়ে না আচ্ছা অনেকেরই মানে আপনি তো এর আগে দেননি আজকে ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম এটা আপনি এটা ফার্স্ট টাইম দেখতেছেন আমি বেশ কিছুদিন হলো এটা ব্যবহার করতেছি আচ্ছা বেশ কিছুদিন আমি পাইছি তো এটা ভালো তো ইনশাআল্লাহ কাজু বাদাম তো আমরা সব সময় খাই এটা তো অনেক দামি একটা হেলদি একটা প্রোডাক্ট তো আমি যেহেতু ফ্যাটিনিং এর ব্যাপার সেবার পিওর একদম কাজু বাদামের খোসা আচ্ছা এইটা কিভাবে যাবে ভাইয়া আস্ত যাবে না ক্র্যাশ আচ্ছা মুগ এটা আস্তই যাবে ফ্রেশ মুগ ডাল ভাই এটা তো বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাওয়া যাবে আচ্ছা একদম ফ্রেশ কোয়ালিটি আচ্ছা খালি শুধু ভিডিওতে দেখাচ্ছেন আবার দেন তো ইনশাআল্লাহ এই ব্যাপারটাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই দিতে পারি এগুলো আচ্ছা এগুলো ফ্রেশ একদম কিন্তু বাসায় রান্না করে খাওয়া যাবে একদম ফ্রেশ কোয়ালিটি ভালো মাশাআল্লাহ আচ্ছা এটাও চলে যাবে এটা ক্র্যাশিং হয়ে চলে যাবে একদম মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি খাওয়া যাবে তো এটা আমি খেয়ে দেখাচ্ছি দর্শকদের একদম পিওর একেবারে সলিড মানে এটা কেমন খরচ পড়ে কেমন এগুলোর ভাইয়া এগুলো তো আমাদের বিভিন্ন সময় একেবারে নিয়ে আসেন হ্যাঁ আমরা তো গাড়ি ধরে নিয়ে আসি তো বিভিন্ন সময় রেটটা বাড়ে এখন বর্তমানে 33-34 টাকা করে আচ্ছা এই ভুট্টাটা তো ক্র্যাশিং হয়ে যাবে হ্যাঁ এটা ক্র্যাশিং হবে আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একেবারে একদম সলিড ভুট্টার কোয়ালিটিটা ভালো ভাইয়া ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ এটা ফ্রেশ কোয়ালিটি দর্শক একদম ফ্রেশ কোয়ালিটি আমি খেয়ে দেখাচ্ছি ভাই ফ্রেশ ঠিক আছে এটা আমাদের ক্র্যাশিং করে দেওয়া আচ্ছা এটাও ক্র্যাশিং এ চলে যাবে আচ্ছা 10 প্লাস আইটেম থাকতেছে তো আমাদের আমি তো সবসময় বলি যে 30 প্লাস আইটেম আছে তবে আমি বলি যে 28 থেকে 30টা কারণ আচ্ছা কোনো সময় আমি 30টা ব্যবহার করতে পারি কোনো সময় প্রায় 34-35টা হয় আবার কোনো সময় 28টা হয় আচ্ছা তো সেই জন্য আমি বলি যে 28 থেকে 30টা আইটেম আমি ব্যবহার করি আচ্ছা সামনে কিন্তু আসন্ন কোরবানি করে টার্গেট করে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারে কিন্তু এখন ফ্যাটেনিং এর জন্য বেশি কাজ করবে ইনশাআল্লাহ সেদিক দিয়ে কি বলবেন আপনার খাদ্যটা খাইলে কেমন ফিডব্যাকটা পাবে আমার এই খাবারটার ফিডব্যাকটা যথেষ্ট ভালো আচ্ছা ফ্যাটেনিং এর জন্য আমার এখন তো আমি বললাম যে আসলে ফ্যাটেনিং এর সময় এখন গাভী তো সারা বছরই থাকে কিন্তু এই মুহূর্তটা সামনে কুরবানি কুরবানিকে সামনে রেখে খাদ্যের চাহিদা বাড়বে ইনশাআল্লাহ অলরেডি বাড়ছে আচ্ছা কুরবানি এবং সামনে রোজার ঈদেও কিন্তু প্রচুর গরু আমাদের জবাই হয় তো সেই হিসেবে আমাদের কিন্তু ফ্যাটেনিং এর চাহিদাটা এখন খুব বেশি এবং যথেষ্ট আমরা অর্ডার পাচ্ছি ফ্যাটেনিং এর জন্য আমাদের এই খাবারটা ফ্যাটেনিং এর জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আচ্ছা বাংলাদেশের খাদ্যের ভিতরে ভাই মেজর সমস্যা হচ্ছে গাভী গরু কনসেপ্টে আসে না ভাই এই খাদ্যের কারণে আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্নটা করছেন বা করতে চাচ্ছেন সেটা হলো যে গতকালে আমি এর একটা পাইছি আমার নেত্রকোনার এক ভাই উনি মানব সেবা ওনার মেডিকেল আছে মানে গ্রাম্য ডাক্তার তো উনি আমাকে গতকাল বলতেছে ভাই উনি ওনার একটা পশু আর কি এই কনসেপ্ট করতেছিলেন অনেক দিন ধরে তা আমার খাবারটা উনি যথেষ্ট বেশ অনেক দিন ধরে খাওয়ায়া উনি গতকালকে আমাকে বলছে ভাই 2 মাস হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো যাই হোক আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথা কৃষি চ্যানেলটি অবস্থান করছে ফ্রেন্ডস এগ্রোফিডে আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজার সংলগ্ন আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের মালিক আমাদের আলামিন ভাই এখান থেকে 30 প্লাস গোখাদ্য আইটেম করে মিক্সড করে বিক্রি করে থাকে আজকে দেখব আলামিন ভাইয়ের কাছে কেমন খাদ্য রয়েছে এবং এই খাদ্যগুলো আলামিন ভাইরা কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে মালগুলো
যে আমরা বলতেছি ভিডিওর মাধ্যমে 30+ দিচ্ছি কি না, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে তারপরে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আলামিন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আচ্ছা, মাল তো এখন নিয়মিত ডেলিভারি হচ্ছে ইনশাল্লাহ? মাল নিয়মিত ডেলিভারি হচ্ছে। আচ্ছা, ডিলার বলেন বা খামারি বলেন বা যেভাবেই কুরিয়ারে বলেন, আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো মাল যাচ্ছে। আচ্ছা, বর্তমানে আপনাদের ডিলার নিয়োগ আছে কতটা জেলায় আমাদের বাংলাদেশের? আমাদের তো ডিলার নিয়োগ আছে বেশ অনেকগুলো, প্রায় 17-18 জন ডিলার আছে। আচ্ছা, 17 থেকে 18 জন 18টা অলরেডি জেলায় ডিলার dealer নিয়োগ আছে। জি, হয়ে গেছে। জি। আচ্ছা, ডিলারশিপের বিষয়ে এই ডিলার নিতে হলে আপনাদের কাছে কি কেমন কাগজপাতি কিংবা টাকা পয়সা কি করতে হবে আমাদের? ডিলারের ক্ষেত্রে আমাদের খুব কঠিন কোনো নিয়ম নাই। আচ্ছা, আমাদের টাকা পয়সা আমাদের কোনো জামানত দিতে হয় না, আচ্ছা, কারণ আমরা কোনো জামানত নেই না। আচ্ছা, আর আমাদের কাগজপত্র বলতে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আচ্ছা, আর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগে। আচ্ছা। আর উনি কোন জায়গাটা মানে কোন এলাকাটা উনি এরিয়াটা, এরিয়াটা উনি কভার করবেন ওইটুকুন আমাদেরকে ইনফরমেশন দিলে ওই এরিয়ার মধ্যে যেন আমরা অন্য কাউকে মাল না আর দিতে দিব পারি না। বা আচ্ছা। অন্য কেউ থাকলে যেন ওনাকে আর দেয়া যাবে না। আচ্ছা, ধরেন আমি বগুড়া জেলাতে একটা ডিলার নিয়োগ নিব, ইনশাআল্লাহ বগুড়াতে আমি শুধু মাল সেল করতে পারবো, আর অন্য ব্যতীত কোনো আপনি ডিলার দিবেন না? মানে আপনি বগুড়া জেলা বলতে বগুড়ার আপনি ধরেন একটা জায়গায় আপনি নিলেন। আচ্ছা। বগুড়া তো অনেক বড় জেলা, অবশ্যই। একটা জায়গায় আপনি যেমন আমার বগুড়া 2 জন ডিলার আছে। আচ্ছা, তো ওই আপনি যেই এলাকা আমি আপনার কাছে জেনে নেব যে আপনি এই এলাকার মধ্যে মাল দিবেন কি। আচ্ছা, তো উনি যে ওই এলাকার মধ্যে মাল দিল, তাহলে ওই এলাকার ভিতরে আমার রিকমেন্ডেড আর কোনো ডিলার থাকবে না, আচ্ছা, শুধু উনিই থাকবে? উনিই থাকবেন। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার প্রতিষ্ঠান হচ্ছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। আচ্ছা, এর ঠিকানা হচ্ছে জগাতলা বাজার, থানা হচ্ছে ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, আমাদের পাবনা জেলা থেকে আপনাদের ভাঙ্গুড়া থানাতে আসলে ইনশাআল্লাহ আপনার মিলের জগাতলা বললে যে কেউ জগাতলা দেখা দেবে বললে ইনশাআল্লাহ। হাজী সাহেবের মিল বললেই সব, এবং ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের মিল বললেই চিনা। আচ্ছা, এখন বর্তমানে খাদ্য কত পিস আইটেম দিচ্ছেন? 30+ আইটেম থাকতেছে তো আমাদের, আমি তো সবসময় বলি যে 30+ আইটেম আছে, আচ্ছা। তবে আমি বলি যে 28 থেকে 30টা, কারণ আচ্ছা, কোনো সময় আমি 30টা ব্যবহার করতে পারি, কোনো সময় প্রায় 34-35টা হয়, আবার কোনো সময় 28টা হয়। আচ্ছা, তো সেই জন্য আমি বলি যে 28 থেকে 30টা আইটেম আমি ব্যবহার করি। আচ্ছা, বর্তমানে 30+ থাকতেছে। 30+ থাকতেছে বর্তমানে। বর্তমানে আলামিন ভাই, প্রশ্ন থাকবে যে সামনে কিন্তু আসন্ন কোরবানি করে টার্গেট করে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারে কিন্তু এখন ফ্যাটেনিং এর জন্য বেশি কাজ করবে ইনশাআল্লাহ। সেদিক দিয়ে কি বলবেন? আপনার খাদ্যটা খাইলে আলহামদুলিল্লাহ কেমন আমার ফিডব্যাকটা পাবে? আমার এই খাবারটার ফিডব্যাকটা যথেষ্ট ভালো। আচ্ছা, ফ্যাটেনিং এর জন্য আমার এখন তো আমি বললাম যে আসলে ফ্যাটেনিং এর সময় এখন। গাভী তো সারা বছরই থাকে, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তটা সামনে কোরবানি, হ্যাঁ, এখন কোরবানিকে কিন্তু সামনে রেখে খাদ্যের চাহিদা বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অলরেডি বাড়ছে। আচ্ছা। কোরবানি এবং সামনে রোজার ঈদেও কিন্তু প্রচুর গরু আমাদের জবাই হয়। তো সেই হিসেবে আমাদের কিন্তু ফ্যাটেনিং এর চাহিদাটা এখন খুব বেশি, আচ্ছা। এবং যথেষ্ট আমরা অর্ডার পাচ্ছি ফ্যাটেনিং এর জন্য। আমাদের এই খাবারটা ফ্যাটেনিং এর জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আচ্ছা, খাদ্যর গুণগত মান কাস্টমারের কাছে ফিডব্যাক কেমন পাচ্ছেন? এই জায়গাটাতে আমি খুব হ্যাপি। আচ্ছা, যে আমার কাস্টমাররা যথেষ্ট ভালো Response ফিডব্যাক দিচ্ছে, দিচ্ছে, যথেষ্ট আচ্ছা। ভালো রেসপন্স দিচ্ছে, আচ্ছা। পজিটিভ রেসপন্স পাচ্ছি, এবং আমার রিসেলটা খুব ভালো। আমি এই জায়গায় খুব মানে আরো ইন্সপায়ার্ড হই যে আচ্ছা, আচ্ছা। আমার রিসেলটা যথেষ্ট ভালো। আচ্ছা, ফিডব্যাক ভালো পাচ্ছেন যথেষ্ট ইনশাআল্লাহ। ভালো। আরেকটা ছোট্ট প্রশ্ন থাকবে আলামিন ভাইয়ের কাছে। বর্তমানে বাংলাদেশের খাদ্যের ভিতরে ভাই মেজর সমস্যা হচ্ছে গাভী গরু কনসেপ্টে আসে না ভাই, এই খাদ্যের কারণে। আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্নটা করছেন বা করতে চাচ্ছেন সেটা হলো যে গতকালে আমি এর একটা পাইছি। আমার নেত্রকোনার এক ভাই, উনি মানব সেবা, ওনার মেডিকেল আছে মানে গ্রাম্য ডাক্তার। তো উনি আমাকে গতকাল বলতেছে ভাই উনি ওনার একটা পশু আর কি এই কনসেপ্ট করতেছিলেন অনেক দিন ধরে। তা আমার খাবারটা উনি যথেষ্ট বেশ অনেক দিন ধরে খাওয়াচ্ছেন, খাওয়ায়া উনি গতকালকে আমাকে বলছে ভাই 2 মাস হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার আমি আপনার অ্যানসারটা দিতে পারছি। আচ্ছা, বর্তমানে এখন খাদ্য আছে 30+ আইটেম। 30+ আচ্ছা, আইটেম। ডিলারের বিষয় হচ্ছে আপনাদের, আর আমার জানা মতে আছে আলামিন ভাইদেরও তো সম্ভবত খাদ্যটা মনে হয় ডেলিভারি নেওয়ার পরে হচ্ছে টাকা দাও, মানে না, আমাদের এটা হচ্ছে ডিলারে না, এটা হলো আমার ডিলার। আমাদের ইয়াটা হচ্ছে আমাদের কোনো ক্রেডিট সিস্টেম নাই, আমরা নগদে কোনো জামানত নেইও না, আবার কোনো ক্রেডিটেও আমরা যাই না। তবে কারোর সাথে যদি সম্পর্ক হয় তার আপত্তি, মানে উনি আমার, আমি ওনার, উনি তো আমার একটা হ্যান্ডস, তো আমি ওনাকে ওনার সাথে থাকবো, ওনার সাথে ব্যবসা করবো, সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে অনেক কিছুই করা যায়, এটা একটা ব্যাপার।
তো আর আসলে জানা মতে আলামিন ভাই আপনি একমাত্র মানুষ যে আমাদের পাবনা জেলার ভিতরে যে একটা রিস্ক নিছেন যে ক্যাশ অন জি জি ডেলিভারিতে জি, ওইটা হচ্ছে আচ্ছা যারা কুরিয়ারে মাল নিতে চান, আচ্ছা যে কুরিয়ারে মাল নিলেন, ওনারা অনেকেই কুরিয়ারে কিন্তু টাকা আগে দিয়ে অনেকেই ঠকছেন, অনেকেই অনেক কথা বলেন যে ভাই আমি মোবাইলের অর্ডার দিছি ইটা পাইছি, আচ্ছা তো এই অর্ডার দিলাম সেটা পাইছি। আচ্ছা তো ওই জায়গা থেকে চিন্তা করে আমি একটা জিনিস চিন্তা করলাম যে মানুষ আসলে কেন আমাকে তো চিনে না অনেকেই, আচ্ছা তো কেন বিশ্বাস আমাকে করবে। বিশ্বাস কেন করবে এত? আচ্ছা অবশ্যই তো সেই জায়গা থেকে আমি একটা জায়গায় রাখলাম যে আমি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম করলাম। আচ্ছা এই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাকে শুধু উনি কুরিয়ারে টাকাটা দেবে, আচ্ছা কুরিয়ার কুরিয়ার সার্ভিসটা দিলে সার্ভিসের টাকা না দিলে হয় কি, আচ্ছা আমার ঘর থেকে ওই টাকাটা অবশ্যই অবশ্যই দিয়ে আমাকে বুকিং দিতে হয়। এখন এইখানে একটা জিনিস হয় যে আমি মালও বাকিতে দিলাম, আচ্ছা আমার ঘর থেকে টাকা আবার দিয়ে ওনাকে বাকিতে দিলাম, একটু বেশি হয়ে গেল। আচ্ছা সেই জায়গাতে আমি একটা জিনিস ওনাদেরকে বুঝাই যে দেখেন আমি আপনাকে বিশ্বাস করে একটা বস্তার দাম 1300 টাকা আর আপনি দিচ্ছেন মাত্র 180 টাকা আচ্ছা কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসটা। আচ্ছা তো আপনি 180 টাকার আল্লাহর নাম নিয়ে রিস্ক নেন, আচ্ছা। আর আমি আল্লাহর নাম 1300 নিয়ে টাকা 1300 টাকার রিস্ক risk নিছি, এই আলহামদুলিল্লাহ। হলো একটা আচ্ছা। ব্যাপার। তো এটাই যে আমাকে কুরিয়ার চার্জের টাকাটা দিয়ে আচ্ছা উনি আমার মালটা- মালটা ক্যাশ অনে নেবেন, হাতে পাওয়ার পরে ওখানেই টাকা দিবেন, আমাকেও দেওয়া লাগবে দেওয়ার না। দরকার নাই আর ওখান থেকে পছন্দ হবে না সমস্যা নাই মাল নিবে না। মাল নেবে না সঙ্গে সঙ্গে ঘরে চলে আসবে ওখান থেকেই আমার ব্যাগ ভাই চলে অনেক বড় একটা রিস্ক নিছেন ভাই এই মাল আলহামদুলিল্লাহ। আমার কিন্তু জানা মতে ভাই ধরেন আপনার ঢাকা গেল ঢাকা থেকে ওই মালটা যদি রিটার্ন আসে মাল কিন্তু অর্ধেক হয়ে যাবে মাল ভাই। অর্ধেক হয় এবং খরচটা আমার হয়ে গেল। আচ্ছা ডবল বাড়তি Double খরচ খরচ হয়ে এত গেল। বড় রিস্ক নিলেন ভাই এটা হচ্ছে আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা মানে অনেকেই আছে একটু ঠকাচ্ছে আচ্ছা মানুষকে। অনলাইনে এখন আমার কম্পিটিটিভ বিজনেস ভাই কম্পিউটার আর সবচেয়ে বড় কথা হলো মানুষ অনলাইনে অনেক ঠকে ঠকে, মানে আমি যে ঠকি নাই তাও না। আচ্ছা তো ওই জায়গা থেকে আমার কেন যেন আমি রিয়েলাইজ করছি যে আসলে এই জায়গাটাতে আমি যদি আমার খামারি ভাইদের পাশে দাঁড়াতে পারি, আচ্ছা তো এটাও মনে হয় একটা সেবার পর্যায়ে পড়বে। সেই আচ্ছা। জায়গা থেকে আমি রিস্কটা এই নিয়েছি। রিস্কটা নিছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনি চলেন আপনার যে খাদ্যগুলো আছে জি। 30 প্লাস আইটেম এই আইটেমগুলো দর্শকদের দেখায় আর এগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটাই জানাবেন আমাদের হ্যাঁ ইনশাআল্লাহ চলেন, আমার খাবারও প্রস্তুত হবে, আচ্ছা। যেন আমার খাবারও মনে হয় রেডি আছে সব। আচ্ছা, চলেন দর্শকদের দেখাই। জি তো সরাসরি আমরা 30 প্লাস আইটেম দেখাবো দর্শকদের ইনশাআল্লাহ যে আমরা মুখে বলি যে 30 প্লাস আইটেম দেই কিনা এটা একটা বাস্তবিক রূপ আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো সরাসরি আলামিন ভাই শুরুতে এক নম্বরে একটা মাল দেখতেছি ভাইয়া এটা এটা হচ্ছে যে গমের, আচ্ছা। গমের ছাট বলে, গমের আচ্ছা পুলি বলে। আচ্ছা এই যে গমের যে ডেজার্ট আইটেম করার পরে আচ্ছা। গমের কিছু অংশ বেঁচে যায় আচ্ছা। এবং এখানে কিন্তু আস্তা গমও থাকে। আচ্ছা, mixer আস্ত করে গমও এটা থাকবে দিই। এটা ইনশাআল্লাহ। আমি ক্র্যাশিং করে দেই। আচ্ছা এটা ক্র্যাশিং করে Powder যাবে বানায় দেই, জি। পাউডার হয়ে যাবে জি, জি, জি। আচ্ছা পাশে 2 নম্বরে এটা দেখতে হচ্ছে পাচ্ছি জব। আচ্ছা এটা জব গরুর পেট ঠান্ডা রাখে, আচ্ছা। দুধের জন্য যথেষ্ট ভালো, ফ্যাটেনিং এর আচ্ছা। জন্য কিন্তু খুবই ভালো এই আচ্ছা, জবটা। এই জবটা। যারা জব সম্বন্ধে জানেন তাদেরকে আর বলা লাগবে না নতুন আচ্ছা করে। এই জবটা ভাই এটা এটাও তো আমি ক্র্যাশিং করে যাবে এটাও crashing করে আচ্ছা খোলের আইটেম দেখতে পাচ্ছি এটা জি জি, এটা আচ্ছা, হলো যে বাদাম খোল। আচ্ছা এটা বাদামের খোল জি, এটা আমার বাদাম খোল। এই বাদাম খোলটা কিন্তু এটা আমি কোন কোম্পানির ভাইয়া এটা দোয়েল কোম্পানি, যে আচ্ছা। আমি কিন্তু ছোট ছোট এই টুকরা করে দেই বাদাম আচ্ছা খোল। এটা এটা 1 মিনিট ছোট ছোট 1 মিনিটও লাগে না। আচ্ছা এটা তো ক্র্যাশিং হবে না না, এটা আস্তই যাবে আস্তেই যাবে। আস্তই যাবে ইনশাআল্লাহ আচ্ছা খোলের আইটেম কয়টা দিচ্ছেন খোলের বর্তমানে আইটেম আমার আছে হলো 3টা। আচ্ছা 3টা আছে জি, এই যে আরো একটা আছে, এই যে আচ্ছা পাশের এটা হ্যাঁ, এটা দেখাই হলো ডিওআরবি। আচ্ছা ডিওআরবি আমি কিন্তু ওই যে অনেকেই বলে ধানের কুড়া, আমি আচ্ছা। ধানের কুড়াটা ব্যবহার করি না, আমি ডিওআরবি এবং রাইস পলিশটা ব্যবহার আচ্ছা এটা রাইস পলিস্টার করি। এটা এটা হলো ডিওআরবি। ডিওআরবি আচ্ছা এটা এটা তো- যে রাইস বার্ন করার আচ্ছা, তেল আচ্ছা। আছে না, হ্যাঁ, ওই হ্যাঁ। তেলটা বের করার পরে এইটা বের আচ্ছা হয় এটা এবং এইটা দুধপতিন গাভীর জন্য হ্যাঁ, বেটার না হচ্ছে খুবই পুষ্টিগুণ সম্পন্ন। আচ্ছা সারের জন্য দুধ এবং সার দুইটার জন্য এটা। আচ্ছা, কারণ দুইটার জন্য এই perfect। ডিওআরবি সম্বন্ধে যারা জানে তারা এটা ইনশাআল্লাহ। ভালো জানে। আচ্ছা DORB মালের ভালো কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে জানে। একেবারে আমি একদম। ফ্যাক্টরি থেকে আনা। আচ্ছা আর পাশেরটা দেখতে এই পাচ্ছেন যে সরিষার খোল, আচ্ছা, সরিষার খোল যেহেতু সরিষার ভিজতে খোল। সময় লাগে, আচ্ছা আচ্ছা এই জন্য এটা ক্র্যাশিং করে এটা যায় ক্র্যাশিং। এই যে আপনি যে ফ্যাটেনিং এর কথা বললেন, আচ্ছা। আমি কিন্তু এই সরিষার খোল কিন্তু আসলে বেসিক্যালি দুধের জন্য, দুধের চেয়ে আপনার ফ্যাটেনিং এর জন্য ভালো কাজ করে। আচ্ছা ফ্যাটেনিং এর Fattening জন্য এর জন্য বেশি বেশি ভালো কাজ কাজ করে, করে জি। এটা আমি আর crashing ইনশাআল্লাহ করে দিচ্ছি। এখন কিন্তু ভাই ফ্যাটেনিং এর জন্য খাদ্যের বেশি চাহিদা বেশি চাহিদা। কারণ সামনে কুরবানি ভাই সামনে কুরবানি, আচ্ছা এটা এরকম ক্র্যাশিং করে আমি যাবে crashing করে ইনশাআল্লাহ দিচ্ছি। আর একদম ভাইয়া মিহি গুড়া গুড়া হ্যাঁ, দেখতে মিহি পাচ্ছি করে দিচ্ছি মাশাআল্লাহ একেবারে। একদম মোটা এক মুঠো হ্যাঁ, মুষ্টি এবং হয়ে গেছে একেবারে এবং আচ্ছা। এবং আপনি দেখেন যে শীতের মাশাআল্লাহ। জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো, আচ্ছা, ঠান্ডার আচ্ছা। জন্য গরুর শরীর গরম রাখবে। আচ্ছা গরি ও শরীর গরম রাখবে গরম রাখবে। আচ্ছা আচ্ছা সেই জন্য আচ্ছা পাশেরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে খেসারি ভুসি। আচ্ছা এই দেখেন যে মাশাআল্লাহ ডাল, এই যে ডালই আচ্ছা দেখা আচ্ছা যাচ্ছে। এটা ডালের কিন্তু এনে কুনি কুনি হ্যাঁ, এখনো হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আছে এই যে ডালের powder, মাশাআল্লাহ এই। আচ্ছা এটা খেসারি এটাও তো আস্ত যাবে এটা আসতেই যাবে। আচ্ছা এটা এগুলো ক্র্যাশিং এর আসতেই যাবে। না, প্রয়োজন এগুলো আর নাই crashing এর প্রয়োজন আচ্ছা নাই। পাশে দেখতে পাচ্ছি এটা এইটা হচ্ছে ইনশাআল্লাহ এই যে মসুরের দেশি ভুসি যেটা। আচ্ছা মসুরের সবুজ। সবুজ সবুজ আচ্ছা দেশি এটা ভুসি। ভাজা
ভাজা না এটা, না, 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 এটা না। কাঁচা। এটা কাঁচা, আচ্ছা আচ্ছা, কাঁচা, মসুর। ভাজাটাও তো মনে হয় দেন না মসুর সম্ভবত। না, সেটা হলো আপনার ওই যে মাসকালাই। আচ্ছা, এটা হচ্ছে মসুরের। এটা মসুরের কাঁচা, দেশি সবুজ যেটা। আচ্ছা আচ্ছা, এটা এরকম আস্তই এরকম যাবে আস্তই ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি এই ভাই যে এটা। মসুরের এটা এলসি। আচ্ছা, পাশে এটা মসুরের এলসি। মসুরের এলসি। আচ্ছা, এলসি ভুসি, LC ভুসি ভুসি। বলে। জি, জি, আচ্ছা, জি। এটাও তো ক্র্যাশিংই যাবে হ্যাঁ ইনশাআল্লাহ। না, এটা ক্র্যাশিং যাবে, এটা রাস্তায় যাবে। এটাও আস্তই যাবে আস্তেই এমন। যাবে এটা। আচ্ছা, এটা ফ্যাটেনিং এর জন্য বেটার না হচ্ছে এটা আপনার- দুইটা উভয়ের জন্যই ভালো। দুইটার জন্যই দুধ ভালো। এবং fattening দুটোর আপনারা তো জন্যই কোনো কেমিক্যাল ইউজ করেন না, আমরা কোনো একদম ধরনের অর্গানিক, chemical দিই না। Totally ন্যাচারাল। organic, একদম আচ্ছা, natural খাবার। পাশে এটা দেখতে পাচ্ছি ভাই। এই যে এইটা হচ্ছে আমাদের রাইস পলিশ। আচ্ছা, রাইস দেখেন পলিশ। মাশাআল্লাহ, একদম এটা তো এরকম আস্তই চলে যাবে এটা আস্তই ইনশাআল্লাহ। চলে যাবে। মাশাআল্লাহ, এটা তো ভাই ভালো হবে কোয়ালিটি অবশ্যই, দিক মানে দিয়ে আমরা ইনশাআল্লাহ। এটা ভালোটাই আমরা আনি। আচ্ছা, আপনারা এত রিজনেবল প্রাইসে খাদ্যগুলো পান কি আমরা ভাই? রিজনেবল প্রাইসে খাদ্য পাওয়ার মূল যেটা কারণ সেটা হলো আমরা ওই যে গাড়ি ধরে নিয়ে আসি, ফ্যাক্টরি থেকে নিয়ে আসি। ফ্যাক্টরি থেকে একবার এই নিয়ে হচ্ছে আসেন। আমাদের মানে প্রধানতম কারণ আর কি। আচ্ছা, এই জন্য দর্শকদের একটু রিজনেবল প্রাইসে একটু দেওয়া reasonable price এ ইনশাআল্লাহ। দেওয়া যায়। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি ভাই এই যে এটা। আপনি যে বললেন যে ভাজা না কাঁচা, এই আচ্ছা যে আচ্ছা আচ্ছা, মাসকালাই। এইটা হচ্ছে মাসকালের ভুসি। ভুসি, এটা এইভাবেই যাবে। এভাবেই যাবে। আর এইটা হচ্ছে ভাজা, হ্যাঁ। জি। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, কোয়ালিটি ভালো আছে ইনশাআল্লাহ। এটা মাশাআল্লাহ দর্শক আপনারা গুনবেন যে আমরা কতগুলো আইটেম দেখাচ্ছি, আপনারা গুনে যাচাই বাছাই করে তারপরে ইনশাআল্লাহ তারপরে নেবেন। আচ্ছা ভাই, এই পাশে যে দেখতে এইটা পাচ্ছি কিন্তু এটা। খুবই একটা ভালো জিনিস, এটা আটা না, এটা আচ্ছা। কিন্তু মুগের ডাল, মুগের আচ্ছা, বেসন। মুগের বেসন। হ্যাঁ, দেখেন দেখতে আচ্ছা, এটা তো কতটা premium। ডালের মতো ভাই, হ্যাঁ ডালের ডাল একদম স্মুথলি পমসের মতো একদম নরম। এটা ডালই। আচ্ছা, যে এটা পুরা ডাল। আস্তা মুগ ভাঙায়া আচ্ছা, ওরা মাশাআল্লাহ, এভাবে বিক্রি করে। কোয়ালিটির দিক দিয়ে তো 100% আলহামদুলিল্লাহ, 100 দেখেন না, এই যে হবে। কত সুন্দর, এই যে আচ্ছা, এই যে আমি ভিতরে হাত দিলাম। মাশাআল্লাহ। এই দেখেন, এই যে মাশাআল্লাহ। এই যে এই দেখেন, এই যে মাশাআল্লাহ, কোয়ালিটির দিক দিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা ভাই, এটা এবং না কেনেন দেখেন। আচ্ছা, একটা স্মেল আছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, এবং একটা একবারে- ভাজা ভাজা একটা স্মেল। হ্যাঁ, এবং আচ্ছা। খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা, প্রিমিয়াম কোয়ালিটির এটা। আচ্ছা, এটাও তো এরকমই যাবে ইনশাআল্লাহ। এভাবেই যাবে। আচ্ছা, পাশেরটা দেখতে পাচ্ছি, এটা কি এটা হচ্ছে ভুসি ভাই? গমের ভুসি, আচ্ছা, আমাদের দেশি ভুসি, দেশি এলসি সানশাইনের। সানশাইনের, আচ্ছা, এই যে সানশাইন ব্র্যান্ডের কিন্তু ভাই। সানশাইনের ভুসি। আচ্ছা, আমরা ব্যবহার করি। সানশাইনের ভুসি এটাও যাবে ইনশাআল্লাহ। এটা গমের ভুসি, ছাল। আচ্ছা। গমের ছাল বলে অনেকে। আচ্ছা, এটা আপনারা খাদ্যটা ব্যালেন্স করেন কেমন ভাবে? একটা পরিপূর্ণ এই যে একটা আমাদের এই যে মাপটা দেন আমরা কিভাবে? যত বেশি আইটেম ব্যবহার করি, আচ্ছা, আচ্ছা। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আসলে সবকিছুর দামই তো অনেক বেশি, তারপরও এগুলো কিভাবে হয়? আচ্ছা। আসলে আমরা এই যে অনেকগুলো আইটেম একসাথে মিক্স করলে কিন্তু ব্যালেন্স করা যায়। আচ্ছা। বাট আপনি যখন 5-7টা আইটেম নেবেন, দামি দামি আইটেম, যেমন গমের ভুসি নিলেন 47-48 টাকা কেজি, 46 টাকা কেজি, খেসারি ভুসি আপনার 54-56 বা তখন একটা 58 টাকা কেজি। খরচটাও একটা তখন balance কিন্তু একটা ওইটার মিলান। রেটটা বেড়ে যায়। আচ্ছা, আচ্ছা। বাট আমার এর সাথে ভুট্টা আছে, এর সাথে মসুরের ভুসি আছে, এর সাথে মাসকালাই ভুসি আছে, একটা সম পরিমাণে মিক্স সবকিছু করে মিলে তারপরে আমি একটা কিন্তু খাদ্য এই ব্যালেন্সটা মিক্স করতে করেন। পারি। আচ্ছা, তাছাড়া বুঝতে পারছি। ব্যালেন্স করার কোনো সুযোগ সম্ভব থাকে না। হবে না, হ্যাঁ ভাই। আচ্ছা, পাশে দেখতে এই যে পাচ্ছি এটা কিন্তু একটা। আমাদের গমের এলসি ভুসি। আচ্ছা, দেখেন যে এটা গমের হ্যাঁ, এলসি বসি। আচ্ছা, ভালো, একদম কোয়ালিটির দিক দিয়ে ভালো হবে। খুবই ভালো। আচ্ছা। এটা খুব ভালো। মাশাআল্লাহ। আচ্ছা, পাশে এটা ভাই। এই দেখেন, এই যে এটা হলো আমাদের মসুর, এই যে মসুরের এই যে আচ্ছা, মসুরের ডাল ডালের। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মসুরের ডাল কিন্তু এখনো কিন্তু আস্ত ডাল আস্ত ডালই আছে। আছে, জি। মাশাআল্লাহ, এটা তো কোয়ালিটির দিক দিয়ে 100% হবে। 100% এটা। আচ্ছা, এই মসুরের ডালটা এইটা ভাই হচ্ছে মানে সারের জন্য নাকি দুগ্ধবতীন গাভীর দুইটারই ভালো কাজ দুইটার করে? জন্যই ভালো কাজ করে। আচ্ছা, আর পাশেরটা দেখতে পাচ্ছি ভাই। এটা এই হচ্ছে পাশেরটা। গমের ফুলকি। অনেকেই আচ্ছা, আমাকে গমের বলে কি, ফুলকি। হ্যাঁ, আচ্ছা। অনেকেই বলে এটা বোধহয় ধানের কুড়া না। দেখেন এই আচ্ছা যে, আচ্ছা, এই যে এটা ধানের এই যে কুড়া কঞ্জের না? মতো, এটা আচ্ছা, কিন্তু ধানের কুড়া না। মাশাআল্লাহ, এটা হচ্ছে গমের ফুলকি। গমের ফুলকি। গমের ফুলকি। আচ্ছা, ভাঙানোর পরে যে গম ফুলকিটা বের করার পরে। আচ্ছা গমের মাথা থাকে, আচ্ছা, আচ্ছা। মাথাটাকে এটা ভাঙায় দেয়। আচ্ছা, এইটা ভাঙায় এটা এরকম পাউডার হয়ে যায়। আচ্ছা, সেই ফুলকি এইটা। যে এটা গমের ফুলকি। আচ্ছা, এটাও তো এরকমই যাবে ইনশাআল্লাহ। এরকমই যাবে। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি ভাই এটা। এটা আরেকটা মসুরের আরেকটা ভুসি। আচ্ছা, এটাও LC ভুসি মসুরের যেটা। এলসি ভুসি। এটা LC ভুসি। আচ্ছা, এটাও তো দুইজনের, দুই গাভী সার হ্যাঁ, উভয় হ্যাঁ, পক্ষের উভয় জন্য পক্ষেরই বেটার ভালো। হবে খুবই ভালো। ইনশাআল্লাহ। আচ্ছা, খুবই ভালো এটা। আচ্ছা, মালের দিক দিয়ে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে একেবারে premium 100 quality র প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছি। আচ্ছা, পাশে এটা দেখতে পাচ্ছি ভাই, ডাল দেখতে পাচ্ছি এটা অনেক। হচ্ছে ডাল। আচ্ছা, এটা আমি এই ডাল, এটা আমি ক্র্যাশিং করে দিব। আচ্ছা, আমি- এখানে অনেকগুলো আছে, অনেকগুলো ডাল ডালের আছে, মিশ্রণ। কালো জিরা আছে, সরিষা সরিষা আছে। আছে, জি। আচ্ছা, মাশাআল্লাহ, সরিষা দুই প্রকারের সরিষা দেখতেছি, হ্যাঁ, কালোটাও হ্যাঁ। আছে, আবার আছে আমাদের ওই যে রাইটাও আছে। রাইটাও আছে। হ্যাঁ, এই যে এই মাশাআল্লাহ। ডালের মিশ্রণ এটা। আচ্ছা। এটাও কিন্তু আমি ওই আচ্ছা, ক্র্যাশিং এটা ক্র্যাশিং করে যাবে ভাইয়া? crashing এটা ক্র্যাশিং যাবে, crashing করে। এটা এরকম আস্ত যাবে না? না। আচ্ছা, মাশাআল্লাহ, আস্ত কিন্তু এটা পানির নিচে একদম পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু এই যে ক্র্যাশিং করে একদম ক্র্যাশিং করে যাবে না ভাই? এখানে ভুট্টা কিংবা হ্যাঁ, ডালও আছে? ভুট্টাও আছে। আচ্ছা, মাশাআল্লাহ। ভুট্টা মানে জব, জব। আচ্ছা, জব জব। জব। এখানে কয়েকটা কোয়ালিটির মিশ্রণ আছে এই যে, এটাতে। হ্যাঁ, এই যে আচ্ছা, সবগুলো কয়েকটা দেখেন, প্রোডাক্ট এই যে মিক্স করে ভিতর এটা থেকে- ই করছে। মাশাআল্লাহ।
আচ্ছা এটা তো এরকম ক্র্যাশিং এ চলে যাবে Crashing এ ইনশাআল্লাহ। যাবে, একদম। আচ্ছা একবারে পাশে premium ভাই quality। ওই পাশে দেখতে পাচ্ছি, আমরা ওই পাশে দেখাবো দর্শকদের। এই পাশে ভাই ভুট্টা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এটা কি আমাদের চুয়াডাঙ্গার ভুসি? চুয়াডাঙ্গার ভুট্টা। আচ্ছা প্রিমিয়াম ভুট্টা একেবারে কিন্তু, প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা একদম মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি। খাওয়া যাবে তো? হ্যাঁ। এটা আমি খেয়ে দেখাচ্ছি দর্শকদের। হুম, একদম পিওর একেবারে সলিড। সলিড মানে। এটা কেমন খরচ পড়ে কেমন এগুলোর ভাইয়া? এগুলো তো আমাদের বিভিন্ন সময় একেবারে নিয়ে রেট, আসেন। হ্যাঁ আমরা তো গাড়ি ধরে নিয়ে আসি, তো বিভিন্ন সময় রেটটা বাড়ে। এখন বর্তমানে 33-34 টাকা করে আচ্ছা এই পড়তেছে ভুট্টাটা কেজি। তো ক্র্যাশিং হয়ে যাবে, হ্যাঁ? এটা ক্র্যাশিং হবে। আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি, হ্যাঁ, একেবারে। একদম সলিড। ভুট্টার কোয়ালিটিটা ভালো ভাইয়া ইনশাআল্লাহ। না ভুট্টা ভালো। আচ্ছা এটা এই কিন্তু পাশে আরেকটা ডাল। আরেকটা ডাল। এই যে মসুর ডালের পরিমাণটা আচ্ছা বেশি। এখানেও তো মিশ্রণ দেখতে পাচ্ছি। এখানে যে মসুর ডাল আছে, এখানে ওই যে আরেকটা ইয়ে আছে আপনার, আচ্ছা। এইটা একটা বীজ, আচ্ছা ওই যে কালো কালো দেখা যাচ্ছে। ধুমচার বীজ নাকি ভাইয়া না, এটা? এটা ধনসের বীজ না। আচ্ছা ধনসের বীজ আছে আমার আলাদা। আচ্ছা এটা এরকম ক্র্যাশিং এ যাবে এটাও crashing এ ইনশাআল্লাহ। যাবে। আচ্ছা মসুরের ডাল কিন্তু দেখা যাচ্ছে এখন। একেবারে অনেক, একদম এটা মসুরের pure। এই কি চারি আর একদম কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটি, ভালো। তার সাথে অন্য আরেকটা আচ্ছা কিছু পাশে কম দেখতে হয়েছে। পাচ্ছি ভাই এটা। এটা এই যে কালো জিরা সহ আরো ডালের কিছু আচ্ছা মিশ্রণ আছে। মিশ্রণ এগুলো ওই আছে, যে কালো আমরা জিরা। crashing করে দিই। আমরা আচ্ছা যেটা- এটা তো ভাই হচ্ছে সারের জন্য বেটার। এটা সারের জন্য সবচাইতে গাভীর- ভালো। না, এটা গাভীর জন্য, যে গাভীর বাচ্চা দিল। আচ্ছা আমরা তো আগে আমাদের মা বোনরা কিন্তু ডেলিভারি হওয়ার পরে কালো জিরা বেটে খাইতো। আচ্ছা, কালো জিরার মধু হচ্ছে সকল রোগের মহা মহৌষধ। ওষুধ, হ্যাঁ অবশ্যই ভাইয়া। তো এইটা ওই গাভীর জন্য যে বাচ্চা দিল, আচ্ছা। সদ্য মানে প্রসব বাচ্চা। করা বাচ্চা দিল, ওই আচ্ছা, গাভীর জন্য শরীরটাকে সমস্ত ব্যথা বেদনা দূর করে দেয়। আচ্ছা এটা সবচাইতে বেটার, হ্যাঁ, ভালো এটা তার ভালো। জন্য আচ্ছা ভালো। এটা ক্র্যাশিং যাবে না? এটা আস্ত crashing যাবে? যাবে। এটাও ক্র্যাশিং এটাও হয়ে যাবে। crashing যাবে। আচ্ছা এখানে একটা এই যে- ডালের মিশ্রণ দেখতে পাচ্ছি এটা ভাই। ডাল বলতে এটা ওই যে ডেজার্ট আইটেম করে, ওই যে আচ্ছা। ডাবলি, ডাবলি। আচ্ছা মানে ডাবলি ইয়ার ডেজার্ট আইটেম, মানে চানাচুর বিস্কিট বানানোর পরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফ্যাক্টরিতে এই ছাড়গুলো বের হয়। এগুলো তো অকশনে নিয়ে আসেন মনে এটা হয়? অকশনে নিয়ে আসে। আচ্ছা একবারে লট ধরে লট একবারে ধরে বিক্রি হয় সেগুলো নিয়ে আসে। যেগুলো লট ধরে আচ্ছা নিতে হয়। এর জন্য আপনার একটা খাদ্যের একটা ব্যালেন্স হয়, এবং কম দামে পান ইনশাআল্লাহ। আচ্ছা এই যে এইটা ভাই এইটা হচ্ছে রেয়ার আইটেম, এটা আমি সব সময় দিতে আচ্ছা, পারি না। আচ্ছা, এইটা হচ্ছে ধুমচার বীজ। ধনচার বীজ, এটা কিন্তু আচ্ছা আমি এটা সব সময় দিতে ষাঁড় পারি না। গরুর জন্য কিন্তু বেটার, মানে সবচেয়ে শুধু বেস্ট better না, কোয়ালিটি। সবচেয়ে বেস্ট কোয়ালিটি। আচ্ছা এই ধুমচা তো মনে হয় আপনারা রেয়ার খুব কম পান। ওই যে আমি বললাম এগুলো যে তো মিলে না আমি সহজে। মানে আচ্ছা, সব আইটেম, সববার যে আমি যতবার মাল বানাই সব যে দিতে পারি তা না। কোনো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় আমি খুঁজেই পাই না। আচ্ছা দুই একটা প্রোডাক্ট মিস হয়। এইটাই আচ্ছা। বেশি ম্যাক্সিমাম টাইম। আচ্ছা এটা কিন্তু ধুমচার বীজে আমিও জানি যে খুবই কম পাওয়া যায়, খুব রেয়ার। তবে পাইলে নিয়ে আসি আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন স্টকে আছে তো? আছে ইনশাআল্লাহ। এখন যাবে তো হ্যাঁ, খাদ্য? এই যে আমি খাবার বানাবো। আচ্ছা, আচ্ছা। বেশি তো পাওয়া যায় না। আচ্ছা বেশি পাওয়া যায় না, যা পাই নিয়ে আসি, আচ্ছা ওগুলো ব্যবহার এই করি। পাশে দেখতে পাচ্ছি ভাই এটা। এটা হচ্ছে যে মটর ভুসি। আচ্ছা এটা কিন্তু মটরের দেখতে ভুসি, কতটা সুন্দর। মাশাআল্লাহ। এটা তো ভাই ক্র্যাশিং হবে না, এটাও না, এরকম এটা আস্তই যাবে। আস্তেই যাবে, এই যে আচ্ছা ডাল এটা আছে। ভাজা কোয়ালিটি দেখতে পাচ্ছি ভাই। এই যে। আচ্ছা মটরের ভুসি ভাই, ভিতরে ডালও তো আছে। ভিতরে ডালও আছে। আচ্ছা এই যে ডালের অংশও কিন্তু আছে। এই যে আচ্ছা ভিতরে ডাল আছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই যে। খাদ্যের কোয়ালিটির আজকে গুণগত মানগুলো ভাইয়া ভালো, অনেক ভালো। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি মিক্সারও আলহামদুলিল্লাহ। দেখাবো, আচ্ছা আমার মিক্সার যে আচ্ছা হইছে, একটা আমি প্রস্তুত মিক্সারও করে দেখাবো। যে একটা মিক্সার, হ্যাঁ, ওটা ওটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা পাশের এটা। এই যে মুগের ভুসি। আচ্ছা এটা মুগ মুগের ডালের কিন্তু ভুসি। জি। আচ্ছা এটা কিন্তু আমরা ব্যবহার করতেছি। আচ্ছা পর্যাপ্ত এটাও যাবে। পরিমাণে। আচ্ছা এখানে ডালের অংশ তো দেখতে ডালের পেলাম অংশ ভাই, দেখা যাচ্ছে। ডালও আছে এই যে ডাল। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা এই পাশে এটা ভাইয়া। এই যে এটা মটরের আরেকটা ভুসি। আচ্ছা মটরের ভুসি প্লাস ডাউল আছে ভাইয়া। এটা খেসারির ডাল না মুগ ডালের? না, এটা হচ্ছে আপনার যে ইয়া দেশি ডালটা। দেশি ডাল, আচ্ছা 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 ডাল আর খেসারি এটা খোসা, হ্যাঁ খোসা, হ্যাঁ। আচ্ছা এটা ক্র্যাশিং এ যাবে Crashing এ ইনশাআল্লাহ। যাবে এটা। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এই যে ভাই, এইটা কিন্তু এটা আমাদের যে আনকমন। কাজু বাদাম, আচ্ছা uncommon। আচ্ছা আনকমন ভাই, ফার্স্ট কাজু টাইম বাদামের, দেখলাম আমি হ্যাঁ, কাজু ইনশাআল্লাহ। বাদামের খোসা। খোসা, কাজু বাদামের কাজু খোসা। বাদামের খোসা। আচ্ছা এটা কোথা থেকে মিলালে? আচ্ছা আমি এগুলো একটা- কিন্তু ভাই সচরাচর না, মিলে এটা না, কেউ সচরাচর দেয় না। মিলে আমি না। অনেকজনেরই প্রোগ্রাম দেখছি, অনেকজন ভাঙুরাতে আমাদের পাবনা জেলাতে খাদ্যের জি, জি, বিজনেস জি, করে, জি। ওনারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে না ইনশাআল্লাহ। ওই যে চোখে পড়ে না। আচ্ছা অনেকেরই মানে আমি তো আপনি তো এর আগে দেননি, আজকে না, ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম এটা আপনি এটা ফার্স্ট টাইম দেখতেছেন, আমি আচ্ছা, বেশ আচ্ছা। কিছুদিন হলো এটা ব্যবহার করতেছি। আচ্ছা বেশ কিছুদিন আমি ধরে। পাইছি তো, এটা আমি ভালো নিয়ে- তো ইনশাআল্লাহ। কাজু বাদাম তো আমরা সবসময় খাই, এটা তো Healthy, অনেক দামি একটা হেলদি অবশ্যই, একটা অবশ্যই। প্রোডাক্ট। আচ্ছা। তো আমি যেহেতু ফ্যাটি নিয়ে এটা পিওর একদম কাজু বাদামের খোসা। হ্যাঁ, একদম আচ্ছা কাজু বাদাম। এইটা কিভাবে যাবে ভাইয়া? আস্ত এটা যাবে না আস্তেই যাবে, আস্তেই ক্র্যাশিং? যাবে, আস্তেই এটা আস্তই যাবে ইনশাআল্লাহ। বরং এই দেখেন, এই যে মচমচ করতেছে হ্যাঁ, একদম, কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যাবে চাপ দিলে। হ্যাঁ, এই যে। এই তো ভাজা একদম। এবং খুব যাক, ভালো। এটা ভালো কোয়ালিটি ভাই। premium item। আচ্ছা এটাও ব্যবহার করতেছেন এটা ব্যবহার ইনশাআল্লাহ। করতেছি। এই যে এটা এই পাশে? ডালের মিশ্রণ, মুগ ডালের আচ্ছা মিশ্রণ। মুগ ডাল একদম এটা ফ্রেশ crashing মুগ করে ডাল দিই। ভাই, এটা তো বাসায় নিয়ে গিয়ে বাসায় রান্না নিয়ে করে খাওয়া যাবে। খাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা একদম ফ্রেশ কোয়ালিটি। এটা fresh আচ্ছা খালি quality। শুধু ভিডিওতে দেখাচ্ছেন, আবার দেন তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ এই আচ্ছা। ব্যাপারটাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই আচ্ছা দিতে আচ্ছা পারি এগুলো। আচ্ছা, এগুলো ফ্রেশ একদম, কিন্তু বাসায় রান্না করে খাওয়া যাবে, একদম ফ্রেশ কোয়ালিটি, ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, এটাও চলে যাবে, এটা এটাও ক্র্যাশিং crashing হয়ে চলে জি। যাবে। আচ্ছা, এই পাশে দেখতে এটা পাচ্ছি হলো এটা, ওই যে ডাবলি বুশির মানে অ্যাঙ্কর বা ডাবলি বুশির আচ্ছা যে ভাঙা আচ্ছা, সেই ভাঙাটা, ছাট এটা অনেকে- সারটা। এই যে জব টব মিশ্রণ আচ্ছা, আছে, এখানে কালো জব আছে, ডাউল আছে, ডাউল আছে, ভুট্টা আছে। আচ্ছা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হলো ওই অ্যাঙ্কর বা ডাবলি বুশির আচ্ছা এটা বেশি। আচ্ছা, এটা এইভাবে ক্র্যাশিং এ যাবে এটা এটা। crashing, আচ্ছা, crashing এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি এই ডাবলি। যে চটপটি খাওয়ার আচ্ছা, ডাবলি। আমরা চটপটি আইটেমে চলে আচ্ছা, আসছি। মাশাআল্লাহ, এটা ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ, এই দর্শক, চটপটি একদম ফ্রেশ কোয়ালিটি। আমি খেয়ে দেখাচ্ছি। ভাই ফ্রেশ, ঠিক আছে। এটা আমাদের ক্র্যাশিং করে দেওয়া আচ্ছা, হচ্ছে। এটাও ক্র্যাশিং এ চলে যাবে। হ্যাঁ, এটাও crashing আচ্ছা, দর্শকদের আমরা একটু দেখাবো যে আপনারা গুনবেন, আমি নিজে আপনাদেরকে গুনে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এপাশে আছে 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। ওই যে একটা 30 আর ওই পাশে একটা আছে, আমরা ওইটা দেখাবো। 30 প্লাস আইটেমই এখন দিচ্ছেন আছে। বর্তমানে, মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের এই যে এই মানে খাদ্যটা প্রস্তুতকৃত প্রস্তুতকৃত মাল। আচ্ছা, যেটা আমাদের- দর্শকদের দেখাবো এখন। এই যে মাশাআল্লাহ, এই যে আমি পুরাটা। এগুলো দিচ্ছি। আচ্ছা এই দেখেন আমি এদের ভিতর থেকে আচ্ছা, একটু দেখান। নিয়ে আসি। মাশাআল্লাহ, এই দেখেন এই যে পুরাটা প্রস্তুত করার পরে এখানে 30 প্লাস আইটেমটাই 30 plus আছে। আইটেমটাই আছে। আচ্ছা, এই খাদ্যর হচ্ছে গুণগত মান। ইনশাআল্লাহ আপনারা একবার হলেও নিয়ে ট্রাই করে দেখেন। আমি ওইটাই রিকোয়েস্ট করি যে আমার খাবারটা সবাই তো কিনে খাওয়াচ্ছেন, আচ্ছা আমার খাবারটা একবার হলেও আপনারা কিনে খাওয়ান, আচ্ছা, একবার হলেও ট্রাই করে দেখেন যে আমার খাবারটা আসলে কেমন হবে। কেমন ইনশাআল্লাহ আপনাদের কাছে যে বলতেছি আমরা 30 প্লাস আইটেম, জি। এটা আমরা আসলেই দর্শকদের দিচ্ছি কিনা দিচ্ছি কিনা। এটা প্রমাণ করতে হলে আপনার সরজমিনে আসেন, সমস্যা নাই, একদম আপনারা welcome, মিলে চলে আসেন, welcome, সমস্যা most নাই। welcome। আচ্ছা, বর্তমানে ভাই আপনার কাছে একটা প্রশ্ন থাকবে আলামিন ভাইয়ের কাছে। আমি এখান থেকে 10টা আইটেম নিয়ে, আমার মন মতো আইটেম নিয়ে আমি খাদ্য কি নিতে পারবো ইনশাআল্লাহ? আমি 30 প্লাস চাচ্ছি না, আমাকে এখান থেকে বাছাই করে 10টা আইটেমে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ। কোনো ভাই যদি এরকম চিন্তা করেন সেক্ষেত্রে প্রাইসটা ভ্যারি করবে। আচ্ছা প্রাইস হয়তো বাড়বেই আমার মনে হয়, আচ্ছা, কারণ আচ্ছা। উনি তো ভালো যেগুলো দামি আইটেম ওগুলি চাবে, আচ্ছা, তো দেওয়া যাবে, সেক্ষেত্রে অসুবিধা দেওয়া নেই। যাবে, সমস্যা নাই। যদি বানায় নিতে চান আচ্ছা, অসুবিধা এক্সট্রা নেই। করে বানাই দিয়ে যাবে। উনি এসে বসে থেকে ওইগুলো মালগুলো দিয়ে দিয়ে উনি নিয়ে নিতে পারবেন, কোনো আচ্ছা। সমস্যা নেই। সর্বশেষ আমার এখানে আমি আপনার মারফতে আমি বলতে চাই, আমার এখানে গোপনীয়তার কিছুই নেই, কিছুই নাই অবশ্যই। যেহেতু আমি কোনো ওষুধ পাতি কিচ্ছু ব্যবহার করি না, আচ্ছা, আপনার তো কোনো মেডিসিনের কোনো বিষয় ধরনের কোনো মেডিসিন আমি ব্যবহার করি না, তাহলে একদম আমার গোপন organic। রাখার কি আছে? আচ্ছা আমি খেসারি ভুসি দিচ্ছি, এটা দেখে দেওয়া। আচ্ছা, খেসারি ভুসির মধ্যে খেসারি ভুসি থাকে, অবশ্যই। আমি বাদাম খোল দিচ্ছি, আমাদের বাদাম খোলই আছে, অবশ্যই। ভুট্টা দিচ্ছি ভাঙায়া, ওই যে আমার মেশিন, ওই যে ওখানে আচ্ছা। ভাঙানো হয়। আমার কিছু ডাল আছে, ডালগুলো আমার ওখানে ভাঙানো হয়। আচ্ছা। উনি এসে এখানে চেয়ার দেবো, বসে থেকে ভাঙায়া ওনার মতো করে মাল বানায় নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা এরকম নেই। guarantee আমার আছে? গোপনীয়তার কিচ্ছু নাই এখানে। আচ্ছা ভাইয়া, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমি আমার পরিচয়টা আবার দেই যে আচ্ছা, আমি মোহাম্মদ আলামিন হোসেন, ফ্রেন্ডস অ্যাগ্রোফিট, জগতলা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। আমার দুটো ফোন নাম্বার আছে, দুটো ফোন নাম্বারই ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিন। 01711 আচ্ছা। 674285, আচ্ছা। আর একটা নাম্বার হচ্ছে 01711 শুধু 674286 5 এর জায়গায় হচ্ছে ফোন না। 86 86 8586। আচ্ছা, বাকিটা সব একই নাম্বার। সর্বশেষে ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? সর্বশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে বা আমার খামারি ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজই আমার আছে, আপনারা তো খাবার বাজার থেকে কিনে খাওয়াচ্ছেন, অবশ্যই। যদি আপনারা নিজেরা বানায় খাওয়ান বা নিজেরা কোনো ইয়া করে খাওয়ান সেটা আলাদা আচ্ছা। জিনিস, বাট বাজার থেকে কিনে খাওয়াচ্ছেন অর্গানিক প্রোডাক্ট খাওয়ান। আচ্ছা। কারণ আমরা ভেজালের ভিড়ে আচ্ছা। মেডিসিন করতে করতে এত শর্ট হয়ে গেছি আমরা, যে আমরা এখন এই যে সেদিন আমাকে ফোন দিয়েছে যে ভাই 2 মাসের মধ্যে আমি কিভাবে ফ্যাটেনিং করে ফেলবো, আমি বলছি ভাই আমি পারবো না, আমার খাবার এটা হবে আচ্ছা, না। ওটা সম্ভব না। আমার খাবার এটা হবে না। আচ্ছা, আচ্ছা। আপনি যা মনে হয় তা খাওয়ান গা, ওটা হয়ে যাবে, হইতেও আচ্ছা। পারে। তো আমরা আসলে শর্টলি চিন্তা করতে করতে এমন অবস্থায় চলে গেছি যে আমরা ভেজালের ভিড়ে আসলে হাবুডুবু খাচ্ছি, বুঝতে পারতেছি না। আচ্ছা আলামিন ভাই, একটা প্রশ্ন থাকবে, এই আপনার এই মিক্সচারটা খাওয়ানোর পরে জি। আমি ফিডব্যাকটা কতদিন পরে বুঝতে পারবো? তো আপনি এই আমার এই মিক্সার খাওয়ালে যদি গাভী গরুকে খাওয়ান, আচ্ছা, যদি কোনো ফিড না খাওয়ান, আচ্ছা। কেমিক্যাল না খাওয়ান, হ্যাঁ। তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন যে না আপনার খাবার ঠিক আছে। আচ্ছা, 1 মাসের ভিতরে 1 মোটামুটি মাসের মধ্যে রেজাল্ট তো অবশ্যই, ইনশাআল্লাহ আশা অবশ্যই, করা যায় 15 দিনই চলে যথেষ্ট। আসবে। আচ্ছা, 15 দিনই যথেষ্ট। যে গাভীর মনে করেন যে দুধ আছে, গাভী হোক বা ফ্যাটেনিং যাই আচ্ছা, হোক। দুধ গাভীর শরীরে যদি দুধ থাকে, আচ্ছা। আমার এই আইটেমগুলো যেগুলো আমি দিচ্ছি আচ্ছা। এটা সবগুলোই অরিজিনাল আইটেম। আচ্ছা তো গাভীর গায়ে যদি দুধ থাকে ও দিবে, এবং ও সবচেয়ে বড় জিনিস যেটা হবে যে ওর শরীরটা আস্তে আস্তে ভালো থাকবে, আচ্ছা কোনো রিয়াকশন হবে না, কোনো
খারাপ কোনো ইফেক্ট করবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকবে আলামিন ভাইয়ের কাছে, যে আপনারা এই মিক্সার খাদ্য দেওয়ার পরবর্তীতে এক্সট্রা করে কোনো খাবার কি আর দেওয়ার কোনো প্রয়োজন আমার আছে? এই মিক্সার খাওয়ানোর পরে এক্সট্রা করে এই জাতীয় খাবার আর কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, আর কিন্তু দেওয়ার ঘাস প্রয়োজন খড় নেই। খাওয়াইতে হবে। আচ্ছা, ঘাস খড় তো ওটা খাওয়াইতেই আলাদা, হবে। ওটা দিতেই হবে। কিন্তু কোনো ভাই যদি ফিড খাওয়ান, আচ্ছা, ধরেন ফিডে অভ্যস্ত হয়ে গেছে, ওনারা ফিডটাকে আস্তে আস্তে রিমুভ করে আমার এই খাবারটা আস্তে আস্তে দিবেন। আচ্ছা। কিন্তু একেবারে নেওয়ার পরে ফিড বন্ধ করে ওই সময় ফিড বন্ধ করে আমার খাবারটা খাওয়াই বলবে যে ভাই দুধ কমে গেছে, আচ্ছা। এটা কিন্তু হবে না। কারণ হলো আচ্ছা। ফিডের তো কেমিক্যাল দিয়ে বের করা। হ্যাঁ হ্যাঁ, ওই আমার ফিডের এই পাশাপাশি খাবারটা এটাও তো দিতে হবে। হ্যাঁ, আমার আচ্ছা, খাবারটা তো শরীরে বসতে হবে। অবশ্যই। আমার এই খাবারে তো কোনো Absorb মেডিসিন হতে নেই। হবে। খাবারটা আগে শরীরটা অ্যাবজর্ব করবে। আচ্ছা। সে এই খাবারের উপরে যখন স্ট্যান্ড বাই হয়ে যাবে, আচ্ছা। এই খাবার থেকে উনি রেজাল্ট পাবেন আচ্ছা। এবং 100% রেজাল্ট পাবেন, এটা আচ্ছা, তার গ্যারান্টি। মানে এক্সট্রা করে আর কোনো খাদ্য দেওয়ার কিচ্ছু প্রয়োজন দেওয়া নেই। লাগবে না। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আলামিন ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। না, অসংখ্য আসসালামু ধন্যবাদ আপনাকেও, আপনার মারফতে আমার খামারি ভাইদেরকে আলাইকুম। আচ্ছা, মানে প্রাণ ঢালা অভিনন্দন। আর এই যে যেহেতু রমজান আসতেছে, ঈদ আচ্ছা। আসতেছে, কোরবানি আসতেছে, ফ্যাটেনিং এর জন্য সবাই পরিশ্রম করতেছে, অবশ্যই। পরিশ্রম করেন। সাথে আমি শুধু একটা আহ্বানই জানাবো, অর্গানিক খাবারের সাথে থাকেন, আচ্ছা। অর্গানিক সবকিছুর সাথে থাকেন। আচ্ছা, অর্গানিক আমাদের আপনার পশুকে যেমন ভালো রাখবে, পশুর গোশত খেয়ে আমরাও ভালো থাকবো। ইনশাআল্লাহ। সবার উদ্দেশ্যে আমার একটাই আহ্বান, আসেন আচ্ছা, আমরা নিজেরা অর্গানিক থাকি, ওদেরকে অর্গানিক খাওয়াই, নিজেরা অবশ্যই ভাই। অর্গানিক হয়ে যাই। তো ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।